ইংরেজিতে কথা বলার পাশাপাশি উচ্চারণে ভালো কিছু করাটা আমাদের প্রত্যেকেরই একটা টার্গেট বা অনেকের স্বপ্ন থাকে যে আসলে আমি শুধু ইংরেজিতে কথা বলতে পারবো এরকম না, আমি যেন শুদ্ধ উচ্চারণে সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারি। আর শুদ্ধ উচ্চারণ শেখার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ফনেটিক্স। আমরা বলি যে উচ্চারণ শেখার গ্রামার। এই উচ্চারণ শেখার গ্রামার আমরা ফনেটিক্স শেখার মাধ্যমে শিখতে পারি, যদিও এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস। অর্থাৎ আমি আজকে ফনেটিক সিম্বলগুলো শিখলাম, সাথে উচ্চারণ শিখলাম, পাশাপাশি আমি মানে আগামীকাল থেকে আমি শুদ্ধ উচ্চারণে কথা বলতে পারবো অথবা নেটিভদের মতো করে কথা বলতে পারবো, এটা কিন্তু আশা করা যাবে না। আমাদেরকে শেখা শুরু করতে হবে, পাশাপাশি লিসনিং প্র্যাকটিস করতে হবে, ওইভাবে ইংরেজিতে কথা বলতে হবে। তারপর গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে আমরা কি করব, এই শুদ্ধ উচ্চারণটাকে আমরা ইমপ্রুভ করার চেষ্টা করবো, শুদ্ধ উচ্চারণ আমরা ডেভেলপ করার চেষ্টা করব। তো আমার আজকের এই ভিডিওটার টপিক হচ্ছে ফনেটিক্স, এবং ফনেটিক্সের আজকে আমরা স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশনের 31তম ভিডিওতে আমরা আজকে উপস্থিত। এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করব নতুন আরেকটি সিম্বল সাথে তার উচ্চারণটা প্র্যাকটিস করার জন্য। তো আমার আজকের এই ভিডিওতে আমরা যে সাউন্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটি ভাওয়াল সাউন্ড, এবং এটা হচ্ছে একটা মনোপথং। এটা একটা শর্ট মনোপথং, মানে ছোট একটা মানে একস্বর উচ্চারণ মেইনলি এটা, বা একস্বর ধ্বনি। তো আসুন, এটার জন্য অবশ্যই আমাদেরকে একটু স্ক্রিনে যেতে হবে। স্ক্রিন থেকে আমি সরাসরি আপনাদের সাথে এটা শেয়ার করছি। আমরা চলে এসেছি স্ক্রিনে, এবং স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বল, তার পাশে আমাদের বাংলা খুব পরিচিত একটি অ্যালফাবেট, সেটা হচ্ছে আ। আসলে এখানে আমরা যে সিম্বলটা দেখতে পাচ্ছি সেই সিম্বলটা হচ্ছে দেখতে অনেকটা উল্টো ভি এর মতো, অথবা আমরা বলতে পারি যে এটা এই যে লেটার আছে সে এই লেটারের মাঝে যদি যে দাগটা থাকে সেটাকে বাদ দিলে যে ধরনের সাউন্ডগুলো হয় সেই ধরনের একটা সাউন্ড। তো এই সাউন্ডটাকে আমরা যখন উচ্চারণ করবো এটা মেইনলি হচ্ছে আ আ। আমরা দুটো আ সাউন্ড পাই ইংরেজিতে, একটা হচ্ছে খুব শর্ট, যেটাকে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম শোয়া সাউন্ড, এটা প্রোনাউন্স হবে আ আ। আর এটা একটা উইক সাউন্ড, এবং এখন আমি যে সাউন্ডটা বলছি এটা আমরা যেভাবে স্বাভাবিকভাবে এটা উচ্চারিত হবে, মানে একটা নর্মালি এটা উচ্চারিত হবে, যেমন আ আ, মানে খুব 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 বেশি প্রেশার হবে না। হ্যাঁ, এটা মুখটা একটু ছড়ানো হবে যখন আমরা প্রোনাউন্স করব। দেখেন আমরা আমি করছি, আমার যখন এটা উচ্চারণ করছি তখন মুখটা কিন্তু একটু ছড়িয়ে যাচ্ছে। আ আ। আর শোয়া সাউন্ড যেটা সবচেয়ে শর্ট সাউন্ড যেটা, সেটা আমরা উচ্চারণ করছি আ। মাথায় রাখবেন আমি শর্ট বলছি মানে দুটোই কিন্তু শর্ট সাউন্ড, কারণ ৪৪টা ধ্বনির মধ্যে আমরা জানি যে ভাওয়াল সাউন্ডগুলোকে দুই ধরনের সাউন্ডে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মনোপথং আর একটা হচ্ছে ডিপথং। মনোপথং মানে হচ্ছে একক বা একস্বর, আর ডিপথং মানে হচ্ছে দ্বিস্বর। তো ডিপথংয়ে আমরা এখনো আসিনি, আমরা এখনো মনোপথংয়ে আছি। মনোপথং শেষ করব, তারপরে হচ্ছে ডিপথং শেষ করব, তারপরে হচ্ছে আমরা কনসোনেন্ট সাউন্ডগুলো নিয়ে, মানে মোটামুটি আমাদের অনেকগুলো ভিডিও আছে যেগুলো করার মতো। আশা করি একটা একটা করে সবগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন। তো যেটা বলছিলাম যে ওই শর্ট মানে শোয়া সাউন্ডটা হচ্ছে সবচাইতে ছোট সাউন্ড। কেন বলছি, যেহেতু দুইটা সাউন্ড অনেকটা একই রকম উচ্চারণ হয়, তাই একটু কম্পেয়ার করে যদি আমরা না বলি তাহলে কিন্তু বিষয়টা আমরা বুঝতে পারবো না। যদিও এই দুটোর মধ্যে কম্পেয়ার করে আমার একটা ভিডিও, হয়তো নেক্সট ভিডিওটা বা তার পরের ভিডিওটা পাবেন। তো তারপরে আমি এই দুটোকে একসাথে করে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। তাহলে একটা হচ্ছে সাধারণভাবে আমরা আ আ, আর হচ্ছে অ আ। ওইটা উইক, আর এটা নর্মালি আমরা যেভাবে উচ্চারণ করা দরকার সেভাবে আমরা উচ্চারণ করব। এরপরে তাহলে এটা কিভাবে উচ্চারণ হবে, আ আ। একটা এক্সাম্পল যদি আমরা দেখি, আপ আপ আপ, রাইট? সো এভাবে করে আমরা উচ্চারণ করবো, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখা যাচ্ছে যে ইউপি, এটার উচ্চারণটা আমরা এই সাউন্ডটা দিয়ে করেছি, আপ আপ। আপনারা অনেকে প্রশ্ন করেন যে স্যার এরকম কোনো নিয়ম আছে যে এই ওয়ার্ডে এই সাউন্ডটা বসবে, ওই ওয়ার্ডে ওই সাউন্ডটা বসবে? আসলে বেসিক্যালি এই ধরনের কোনো নিয়ম নেই। মানে এটা নিয়ে আসলে আমাকে অনেকেই প্রশ্ন করে, যাদের একটু সমস্যাগুলো হয়ে থাকে। তো তারা আমাকে বলে যে স্যার এরকম নিয়ম থাকলে ভালো হতো। আসলে ব্যাপার হচ্ছে যে নিয়মগুলো তো ভাষা থেকে এসেছে। নিয়ম দিয়ে কিন্তু কোনো ভাষা তৈরি হয়নি। এটা আপনাকে মাথায় রাখতে হবে। সো এখানে উচ্চারণের ভিতরে উচ্চারণ যখন নেটিভরা করছে, সেই নেটিভদের উচ্চারণ থেকেই এই ৪৪টা ধ্বনিকে বের করা হচ্ছে যে তারা কোন কোন ওয়ার্ডটা কোন কোন ধরনের সাউন্ডগুলোকে ব্যবহার করছে। তবে এই ৪৪টার ভিতরেই সাউন্ডগুলো মুভ করছে। তো এই কারণে আসলে যে এই স্পেসিফিক ওয়ার্ডে এই সাউন্ডটা হবে এটা ঠিক বলা যাচ্ছে না। হ্যাঁ, যে সাউন্ডটা দিয়ে যে ওয়ার্ডটা উচ্চারিত হচ্ছে আমরা সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এবং এটা আপনারা ক্যামব্রিজ বা অক্সফোর্ডের ডিকশনারি যদি ঘাটেন তাহলে সেক্ষেত্রে হয়তো আপনারা ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন। দেন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আন্ডার আন্ডার, নট, মানে আমরা যেভাবে এটা এটা স্বাভাবিকভাবেই আমরা এটাকে, হ্যাঁ আমরা বলি আন্ডার,
এখানে আরেকটা ব্যাপার আছে, র সাউন্ডটা তো একটু উজ্জ্ব থাকবে, আগের ক্লাসে আমি বলেছি, এখন আমি বলছি। সো আন্ডার, 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 ঠিক আছে? ওকে, সো এটা আরেকটা ওয়ার্ড যেটা শুরুতে হয়েছে। আমরা এখানে আরও কিছু ওয়ার্ড দেখতে পারি। দেখেন যে ওয়ার্ডগুলো আমরা ওয়ার্ডের লিস্টটা দিয়েছি, তার পাশে হচ্ছে তার যে সিম্বলগুলো আছে সেগুলো দিয়েছি। হ্যাঁ, যেমন মানি, মানি, একইভাবে বিকাম, বিকাম, একইভাবে পাবলিক, পাবলিক, ওয়ান্স, ওয়ান্স, তারপরে মাদার, মাদার, মাদার। সো এই শব্দগুলো, যে শব্দগুলো আমরা দেখলাম যে এই আ সাউন্ড দিয়ে হবে, এই শব্দগুলোকেই আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে মানে একটু প্র্যাকটিস করতে পারি। তো আমি বলবো, আমার সাথে সাথে আপনারাও রিপিট করার চেষ্টা করবেন। হ্যাঁ, মানি, মানি, বিকাম, বিকাম, পাবলিক, পাবলিক, ওয়ান্স, ওয়ান্স, মাদার, মাদার। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এই আ সাউন্ড দিয়ে এটা কেমন উচ্চারণ হয়। তো এটা আমরা লং সাউন্ডের সাথেও কম্পেয়ার করবো, আমরা শোয়া সাউন্ডের সাথেও কম্পেয়ার করে আমরা সামনে ভিডিও করব, যে বা সামনে লেসন দিব, যেগুলো আপনার জন্য হেল্পফুল হতে পারে। তো আমাদের এই সিরিজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মতামত দিবেন। আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।